পরে আমার শাহপুর বাজারে মার্গিবের পরে আমার ফোন দিচ্ছে যে খালা আপনার দোকান ভাঙি হেলাইতেছে, আপনি তাড়াই যাইয়েন। আমি শ্রীনগর থেকে তাড়াই যাইছি এই দোকানে আসি, আমি দোকানের এখানে বাধা দিছি আর হ্যাঁ আমার বাধা ঠেলি কিছু করতে পারে না, আমি বাধা দিয়ে কাড়াই দিছি। আমি রাতে 9টা পর্যন্ত আমি মহিলা মানুষ আর এখানে থাকতে পারি না। এখন আস্তে আস্তে আমার ছেলে বাইরে ছিল, আমি আস্তে আস্তে যখন দেখছি মানুষ কমে যাইতেছে তখন আমি বাড়ি চলে গেছি। ওরা ওই দিন আর ওইখানে দোকান উঠানো, পরের দিন আমি এখানে আসি, আমি প্রশাসন সবাইকে বাজারের সেক্রেটারি সবাইকে জানাইছি। জানার পরে ওরা সবাই আমারে কইছে যে ওর লগে আপনি কুলাইবেন না, আপনি মহিলা মানুষ, উনি যা আপনি তা মানি লই যাই। আমি তো আমারে কি দিব, মানাই দিবে কি দিব, কয় আপনারে কি দিব। এ আমার ডিউটি ওই সময় ওই ইয়ার খলিল বইয়ার মার্কেটে আমার আপনারে 1 বস্তা চাল দিম আর 5000 টাকা দিম। আমি কি আর মেয়ে আপনি আমার কি এটা লেদা বলাইছেন নাকি? আমার চাল 1 বস্তার টাকা 5000 দিবেন, আমি দোকান ছাড়ি উঠে যাই। আমি ওই টাকা 1000-এর মালিক ন, আমি হাজার টাকার মালিক। আমি টাকা 1000-এর মালিক। তারপর এইটা বলি আমি ওখান থেকে উঠে যাই। আপনি ওই সময় কি আইন প্রয়োগকারী সংস্থা থানা পুলিশের কাছে গেছিলেন? আমি ইয়েতে গেছি, ভূমি অভিযোগ গেছি। আর উনি আমার প্রথমে কইছে আপনি এখানে দাঁড়ান, ও জানেন লগে পিছন দিয়ে আমার আইকেছে আপনি চলে যান, আপনার কাজ হবে না। এটা ভূমি অফিস থেকে বলছি। এবার থানায় কোনো অভিযোগ দিয়েছেন? না থানায় দিই, থানায় বাই সব উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে গেছি। আর আমার আমার বাইরে একটা দলিল নোটিশ লিখে দিচ্ছে, আমি ওইটা নিয়ে কাজল চেয়ারম্যানের হাতে দিছি। কাজল চেয়ারম্যান ওই নোটিশটা হরি আমার কাছে আপনি 4টার সময় যাইবেন বাজারে, যাইলে আমরা এটা ভেজাল ভাঙবো। এই কথা তো কাজল চেয়ারম্যান আমার ওই কথাগুলো শুনি টুনি সব ইয়ে করি চলিয়েছে। আসার পরে 2টার পরে দিয়ে আমার কাজল চেয়ারম্যানে ফোন করি যে আপনি বাজারে আইবেন না, এটা এখন সংশোধন হবে না পরে। আচ্ছা, তারা আপনাদের ইউনিয়নের সমস্ত নেতারা জানানো হয়েছে, কারো কাছে কোনো সাড়া পায়নি। 3-4 উনি আমার স্বামী। আপনি দোকানদারি করতেন? হ্যাঁ আমি কই। তারপরে উনি কি করছে, আমাদের বাজারে 2-3বার বোর্ডে বসাইছে। এখানে আমি তহসিল অফিসে বলছি, বলছে আর ওনারা আমার আজ না কাল না হরু এগুলা কই মানে ঘুরেছে। তারপরে দিয়ে আমার খলিল ভুঁইয়া 3 তলা উঠেছে, আমি আর উনি গেছি। এরা মনে করছে ও সোজা, আমিও সোজা। আমার ওইখানে নিচে কাগজ লইছে, লইটা আপনারা এখানে সই দেন, আপনার ঘরে আমি 5000 টাকা দিয়ে দিম আর উনি আপনারা সাইড যা লাগে এগুলা লই দিব। আমি কি আপনারা বারবার আমার সাইলের কথা করবেন? সাইল দিয়ে আপনার দোকান দিতে চাই 100 বছর। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন এই দোকানটি দখলের প্রতিবাদে এলাকার মানুষও এখানে দাঁড়িয়েছে, দেখার জন্য উৎসুক মানুষও দেখছে। এটা এলাকার অনেকে জানে এবং অনেকে এই ব্যাপারে তখনও প্রতিবাদ করেছিল, কিন্তু ক্ষমতার কাছে এলাকাবাসী ছিল জিম্মি, যার কারণে তখন কিছু হয় নাই। এই মুহূর্তে আমরা কথা বলছি যিনি এই দোকানটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছিলেন এবং যে আব্দুল মতিনের কথা আমরা আপনাদেরকে বলছি, সে আব্দুল মতিনের সাথে। আচ্ছা, যখন দোকানটা মামলা করতে গেছেন, মামলা নেন, এখন আপনার কি চান? আপনার দোকান ফেরত চান? 5 আগস্টের পর দখলকৃত সম্পদ মানুষের ফেরত নিচ্ছে, তখন আপনি দখল নিলেন না কেন? তখন আমার ছেলে আসিল না, এখন কি আপনারা দখল নিতে চান? এই মুহূর্তে আমরা কথা বলছি, আপনি কিছু করবেন নি? আপনি 2টা কথা কই দেন। দর্শক, আপনারা এই মুহূর্তে কথা বলছেন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি আব্দুল মতিনের ছেলে হাবিবের সাথে, যিনি তার দোকানটা কর্তৃক সূত্রে প্রাপ্ত দোকানটি দখল নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি তো বিদেশ ছিলেন, আপনি তো বিদেশের থেকে দূতাবাসের মাধ্যমে অভিযোগ দিতে পারতেন, তখন দেন নাই কেন? না, ওইখানে আমরা অভিযোগ দিলে আমাদের অভিযোগ কার্যকর হইতো না। জি, তারপরে আমি 5 আগস্টের পর আমরা কিন্তু সন্ত্রাস না,
বাঙ্গেসিরা দখল করে আমি অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করছি। করার পরে ওনার বড় ভাই রুবেলটা আমি যখন ফোন দিছি সে আমার হুমকি দেয়। তারপরে আমি তার ছোট ভাই রাকিবের সাথে কথা বলি এবং তার বোনের জামাই মিহির হোসেনের সাথে আমি কথা বলি। ওনারা বলে ঠিক আছে ভাই আমরা বৈঠক বসি এটা সমাধান করে দিব, আমাদের দরকারটির কোনো দরকার নেই। আমি তারা আমার দীর্ঘ 4 বার এই 1 সপ্তাহ গেলে বলে পরের সপ্তাহ ভাই বলবো আমি সময় পাইতেছি না ভাই, আপনার কাছে অনুরোধ করিলে আমাদের একটু সময় দেন। দীর্ঘ 1 মাস সময় নেওয়ার পরে আমার একজনে বলতেছে আপনাদের নামে থানা জিটি করা হইলো। হ্যাঁ জি, তখন আমি ভূমি অফিসে এবং বাজার কমিটি এখন তো নাইনি, আর যাদেরকে বলবো সবাই তো চোর ভাই, বাস্তব কথা। হ্যাঁ, এবং আমি তারপরে 4 বার বৈঠকের পরে যখন আমরা দেখি তারা বৈঠক বসে না, তখন যে আমরা এখন মিডিয়ার কাছে গেছে এখন প্রশাসনের দৌড়াতে যাইতেছি। আচ্ছা দর্শক আপনারা শুনে এখন আমাদের দোকান দখল নিতে চাইতেছি। আপনারা ওনাদের দোকানটি দখল নিতে চায়, কারণ দেশে এখন আইনের শাসন কায়েম হয়েছে, প্রশাসনিক কি হয়েছে, তারা আইনগতভাবে আইনের প্রশাসনিক সহযোগিতার কামনা করছে এবং অবিলম্বে তাদের 100 বছরের এই দোকানটি যাতে ফেরত পায় এজন্য সংশ্লিষ্ট প্রশাসন সহ নোয়াখালী জেলা প্রশাসক এবং শাকিল উপজেলার নির্বাহী কর্মকর্তা, ওসি শাকিল থানা এবং এসি ল্যান্ড ভূমি সহকারী ভূমি কর্মকর্তা মহোদয় রেসিল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন, তাই না? আচ্ছা দর্শক আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন এবং দখলদার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলবেন এই প্রত্যাশা করছি শাহপুর বাজার থেকে। দখলের বিষয় অবস্থান করতে শাহপুর বাজার ভূমিকে শাহপুর বাজারে অবস্থান করতেছি দীর্ঘ প্রায় 2-3 বছর যাবত এই দোকানটাকে দল করে রয়েছে আগে, এখন তারা দখল মুক্ত হয়েছে দোকানটা। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং লাইভ শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমার বিদায় নিচ্ছি, শাহপুর বাজার থেকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।